হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সহজ পদ্ধতিতে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হলো দেশি মুরগির মাংস কিভাবে প্রেসার কুকারে ঝটপট রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এর জন্য এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি 900 গ্রাম। তো একটা মুরগির ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। কেটে ধুয়ে পরিষ্কার করে 900 গ্রাম হয়েছে। একটু বড় বড় পিস করে নিয়েছি। মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে মাংসগুলো নিয়ে নিলাম। এখানে নিয়েছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে আর 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন এবং জিরে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা খুব ভালোভাবে করবেন। মাংসের সঙ্গে মাখানোর পর এটা আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দেব 100 গ্রাম সরিষার তেল। তেলটা যখন গরম হবে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন মাংস থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত ওই পানিটা শুকাবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এর আগে যদি আপনি ঝোল দেন খেতে কিন্তু ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা। কালারটা একটু সুন্দর আসার জন্য দিচ্ছি, অপশনাল, না চাইলে না দিতে পারেন। টেস্টের কোনো হেরফের হবে না। খুব সুন্দরভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দেব। মাংসটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব একটা আলু 3 টুকরো করে। যারা আমার মতো আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু আলুটা দেবেন, আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা দেবেন না। প্লেন মাংসের ঝোলটা রান্না করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে দেশি মুরগির এই ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। খুব সুন্দরভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর একেবারে আমি ঝোলটা দিয়ে দেব। খুব একটা বেশি ঝোল দেব না, অল্প একটু দেব, কারণ 2 থেকে 3টা সিটি দেব। এর বেশি দিলে মাংসটা গলে ক্ষীর হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ঠিক এ পর্যায়ে দিয়ে দেব আমি 1/2 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব 2টো সিটি ওঠা পর্যন্ত। যখন প্রেসার কুকারের 2টো সিটি উঠে যাবে ঠিক তারপরে প্রেসার কুকারের মধ্যে যে ভাপগুলো থাকবে সেটা কমে যাওয়ার পর ঢাকনাটা খুলে আমি দেখছি কেমন হয়েছে। প্রেসার কুকারে রান্না করার কারণে কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেই রান্না করবেন, ঝটপট কিন্তু রান্না হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে ঝটপট দেশি মুরগির ঝোল রেসিপি শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।